আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। বরাবরের মতো আমি আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সরপুঁটি মাছ রান্নার ভিডিও। ভাইরা যদি প্রবাসে আসেন অবশ্যই কাজ শিখে আসবেন। কাজ শিখে আসলে অনেক ভালো বেতন। আপনারা অবশ্যই কাজ শিখে আসবেন। কাজটা অনেক মূল্যবান জিনিস প্রবাসের জন্য। তাই আমি ভাইয়েরা দেখুন, বোনেরা দেখুন, আমি মাছটা ভেজে নিয়েছি। এখন আমি রান্না করব। রান্নার জন্য প্রস্তুতি নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আদা রসুন ব্লেন্ডার করা, দিয়ে দিলাম আমি কাঁচামরিচ দিয়ে আমি কতক্ষণ লাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। আসলে ভাইয়েরা প্রবাসে আসলে খুবই ভালো বেতন। আপনারা কাজ শিখে আসবেন। দিয়ে দিলাম আমি বাদাম ব্লেন্ডার করা, পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম আমি আস্তা জিরা, শুকনো গুঁড়ো মরিচ, দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে নিলাম। সাথে ছিল মিক্স মশলা, হলুদের গুঁড়া, দিয়ে আমি কষাই নেব ভালো করে। আসলে রান্না বান্না তেমন কিছু না, রান্না বান্না আমার আপুর আরো বেশি ভালো পারে। আমরা তো ছেলে মানুষ, তেমন রান্না জানি না, তারপরও মাঝে মাঝে ভিডিও নিয়ে আসি। তাই আমার ভিডিওটা কেমন হয় আমাকে আপুরা অবশ্যই, আপনারা যেহেতু ভালো রান্না জানেন, আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, যেন আমি ভবিষ্যতে ভালো করে ভিডিও দিতে পারি। যারা আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লাগে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আমি অবশ্যই আপনাদের পাশে থাকব। তাই আমার মশলাটা হয়ে গেছে। আমি এখন মশলাটা দিয়ে দিলাম মাছের ভিতরে। মাছের ভিতরে দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ, দিয়ে দিলাম আমি কাঁচামরিচ কাটা, দিয়ে পানি দিয়ে এখন আমি বসাই দিব। আসলে রান্নাবান্না তেমন কিছু না, রান্নাবান্না সবাই পারে। আমি আরেকটা চুলাতে আমি রুই মাছ রান্না করছি, ওইটাও ক্যামেরা বন্দি করে নিলাম। রুই মাছটা অনেক পরিমাণে বেশি, তাই এটাও একটু দেখাই নিলাম আপনাদেরকে। আমার রুই মাছ রান্নাটা কেমন হয়েছে বলে দিবেন সবাই। আমার রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে। আমি এখন দম দিয়ে দেবো কিছুক্ষণের মতো। আসলে যদি রান্না করেন, রান্না করলে দম দিবেন। দম দিলে একটা স্মাইল আসবে ভালো। রান্না বান্না তেমন কিছু না, রান্না বান্না সবাই পারে, আমার আপুর আরো বেশি পারে। তাই রান্নার কথা আর কি বলবো। সবাই ভিডিও দেখবেন, একজনের পাশে আরেকজনে থাকবেন, ভিডিও না টেনে দেখবেন। সবার ভিডিও সবাই না টেনে দেখবেন, সবার জন্য ভালো। তাই আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আমি 15 মিনিটের জন্য দম দিয়ে দিলাম। যে আমি দম দেওয়ার পরে আমার রান্নাটা কমপ্লিট। রান্নাটা কেমন হয়েছে, কালারটা আপনারা বলে দিবেন কমেন্টের মাধ্যমে। যদি কোনো অংশ খারাপ হয়ে থাকে ওটাও বলে দিবেন। আসলে রান্নাবান্নার কথা কি বলবো, রান্নাবান্না সবাই জানে। তাই সবাই কাজ শিখে আসবেন, কাজ শিখে আসলে ভালো বেতন। আমার রান্নাটা প্রায় শেষের পথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই শরীরের দিকে যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।